শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্থ স্কন্ধ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ। প্রথম পরিচ্ছেদ। মুক্ত পুরুষের শরীরত্যাগ কি আত্মহত্যা? দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। সঙ্গে ৩-৪টি ব্রাহ্মভক্ত। ২৯ অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরাজি ১৪ ডিসেম্বর ১৮৮২ খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারই বেশি লোক সমাগম। যে সকল ভক্তরা একান্তে তাহার সহিত কথোপকথন করতে চান তাহারা প্রায় অন্য দিনই আসেন। পরমহংসদেব তক্তপোশের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম মাস্টার ও অন্য ভক্তরা পশ্চিমাশ্ব হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ বা শুধু মেঝের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমান্তের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্প উদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে পূর্ণসলিলা কুলুসাহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূল বেদনার দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন। ঔষধ সে সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন, স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন। আবার ভক্তির পরাকাষ্ঠাও দেখিয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন। এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্রও খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন। কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ অদ্বৈত শোণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখনও প্রকোশ উন্মুক্ত, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড় গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফণা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর এড়েদয়ে বাড়ি। তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো, এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলাম। মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়া কোনো আত্মীয়র কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধ হয় শেষ জন্ম। পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকুনি বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মে সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো।
শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকট একটি গাছের উপর উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতেই মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা, একটা কথা জিজ্ঞাসা করি। তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না। আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো। ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরে কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এইরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি বর চাও? একজন ভক্ত বলিলেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ। ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না। সে শরীর ত্যাগেও দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। অনেক বছর আগে বরাহনগর থেকে একটা ছোকরা আসতো। উমের 20 বছর হবে, গোপাল সেন। যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সেই ছোকরাও একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না, তবে আমি চললাম। কিছুদিন পরে শুনলাম সে শরীর ত্যাগ করেছে। দ্বিতীয় পরিচ্ছেদ। জীব 4 থাক, বদ্ধ জীবের লক্ষণ কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণ, জীব 4 থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জলের স্বরূপ, সংসার জালের স্বরূপ। জীব যেন মাছ, ঈশ্বর যার মায়ায় এই সংসার, তিনি হচ্ছেন জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করেছে সকলেই যে পালাতে পারে তা না। 2-4টে মাছ ধপাং ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টি লোক মুক্ত জীব। কতগুলো মাছ স্বভাবতই এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্য জীব, কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছই জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে যে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁ চা দৌড় মারে, একবারে পাঁকে গিয়ে শরীর লোকাবার চেষ্টাও করে। পালাবার কোনো চেষ্টাই নাই, বরং আরও পাঁকে গিয়া পড়ে। এরাই হচ্ছে বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেতায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে যে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত সংসার ত্যাগের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না, তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে। কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশার হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দর দর করে পড়ে, তবুও সে কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মারা গেল কত শোক পেল, কিছুদিন পরে সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পড়ল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়,
আবার মোকদ্দমাও করে। যা ছেলে হয়েছে তাদের খাওয়াতেই পারে না, পড়াতেই পারে না, ভালো করে রাখতেই পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গিলে খায়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা আর কেবল আঁটি আর চামড়া, তবুও ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হে দিয়ে মারা যাবে। বিষটার পোকারা বিষটাতেই তার বেশ আনন্দ, ওইটাতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মারা যাবে। সকলে স্তব্ধ। তৃতীয় পরিচ্ছেদ, তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব। বিজয়, বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হবে ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিচ্ছু চায় না, সংসারকে পাতকুয়া দেখে। তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়ের কালসাপ দেখে এবং তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ হয়েছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়েই যাব। এদিকে স্নান করবার বেলা এলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটিও নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনও নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল। তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দেই করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না হয় না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আজ জল আনবো, তবে আজ নাওয়া খাওয়া কথা হবে। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্তটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল। তখন এক ধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুল কুল করে আসছে। তার মনে তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল, নে এখন তেল দে, আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। চতুর্থ পরিচ্ছেদ, কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আগে অত আসতে এখন আসো না কেন? বিজয়, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়।
কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্যে পরের দাসত্ব। স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারে না। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করে নাই। তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় না, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হয় না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে আসতে হয়, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এইসব। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি তার সাক্ষী উদম সারি। এই গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেল হুঁশই নাই। আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বললেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নেই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখাই করল না। বাকি 1200 দেখা করল। বীরভদ্র বললেন, এই 1300-র নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200-র এখন প্রত্যেকের দেশে বা দাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সেই তেজ নাই, সেই তপস্যার বলও নাই। মেয়ে মানুষের সঙ্গে থাকতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোভ হয়ে গেল বিজয়ের প্রতি। তোমরা নিজেই তো দেখছো, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কোন কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ আর দাসত্বের যন্ত্রণা। ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয়ও থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটি টেনে নেবে? বড়টাই টেনে নেবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তারা সকলকে পূজা করেন। বিজয়ের প্রতি, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। পঞ্চম পরিচ্ছেদ। ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য। বিজয়, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সে উপদেশের কোনো শক্তিই নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয়, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ওদেশে একটা পুকুরে আছে, তার নাম হালদার পুকুর। তার পাড়ে লোকে রোজ বাহ্য করে রাখত। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না, আবার তারা পরদিন পাড়েতেই বাহ্য। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিয়ে গেল যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পাড়ে বাহ্য করতো না।
তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়, যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায়, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না। বিজয় মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? সচ্চিদানন্দই গুরু, মুক্তি তিনি দেন। শ্রীরামকৃষ্ণ। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই তারা আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাহ্য যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলাম কি হয়েছে। দেখি একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেই পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটারও যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। একটা ঢোড়ায় ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয় জীবের অহংকার 3 ডাকে ঘুছে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্তও হয় না। এই ছিল আজকে ঠাকুরের অমৃতবাণী।